তাদের স্বপ্ন না যে চেয়ারম্যান হমু, উপজেলা চেয়ারম্যান হমু, সেক্রেটারি হমু। এর না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগে কোনো ভেদাভেদ, কোনো শত্রুতা আমি নাই। আজকে যারা আওয়ামী লীগ করে তারা এই আওয়ামী লীগের বেচ্চা পানামায় টাকা পাঠাচ্ছে। তাই কোথায় আসছেন সেটা বড় কথা না, বঙ্গবন্ধুর আসল রক্তে আসছেন, এটাই বড় কথা। বঙ্গবন্ধুর আদর্শে আসছেন, যে আদর্শের জন্য এই দল আমরা করি। শেখ হাসিনার আদর্শে আসছেন, যে আদর্শের জন্য করি। আজকে না হলো 15 বছর আগে এই রাস্তা ইটের হওয়ার কথা, আর আইডি পড়ছে মাত্র 2 মাস আগে। আজকে বড় বড় কথা কয়, ভোট কাইটটা নিয়ে যাবে, এই করবে ওই করবে। ওনরা ভোট কাটবে জাফরুল্লাহ আর নিক্সন চৌধুরী আঙ্গুল চুষবো। এই জনগণের ভোট কাইটটা লয়ে যাইবে গিয়া আমরা বইয়ে আছি। কাটছে না ইউনিয়ন পরিষদে, কাটে নাই জেলা পরিষদে। ভোট কাটা অত সহজ না, জনগণের ভোট জনগণ দেবে। এই বিদ্যুতের অভাব, অনেক মুরব্বী স্বাধীনতার পরে ইন্তেকাল করতেন, বিদ্যুৎ দেখা যান নাই। অনেক মানুষ বর্ষাকালে এই কাদা রাস্তায় হাঁটছেন, ইটের মাটি ভরা ইটের রাস্তা দেখেন নাই, ইন্তেকাল করতে কিন্তু দেখেন নাই। আপনাদের প্রজন্ম, আপনাদের সন্তান যেন এই কষ্ট না করে, আপনাদের সন্তানরা যেন বিদ্যুৎবিহীন না থাকে, আপনাদের সন্তানরা যেন কষ্ট না করে। এর জন্য আগামীতে সবাইকে, আমার একার পক্ষে সম্ভব না। আপনারা যদি জিজ্ঞেস করে কোন দল করেন, কবেন কোন দল করি না, আমি নিক্সন চৌধুরী। সবাই নিক্সন চৌধুরী। আমরা দল করি না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার আদর্শের সৈনিক। আমরা প্রত্যেকে নিক্সন চৌধুরী। তাই নিক্সন চৌধুরী 27 দিনে 3 উপজেলার এমপি হয়েছে। আমরা যদি নিক্সন চৌধুরী না হইতাম তাহলে নিক্সন চৌধুরী এমপি হইতে পারতো না। তাই আগামীতে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মা, চাচি, মুরব্বী যারা আছেন, এই মাটি আপনাদের শরীরের মাটি, আপনাদের সন্তানরা যেন কষ্ট না করে। যে অপমান আপনারা হয়েছেন, আপনাদের সন্তানরা যেন সেই অপমান না হয়। যে ইজ্জত আপনারা পান নাই, আপনাদের সন্তানরা যেন সেই ইজ্জত না পায়। এর জন্য সবাইকে নিক্সন চৌধুরী হইয়া ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, উন্নয়নের খাতিরে, আপনাদের বঙ্গবন্ধুর আদর্শ রক্ষার খাতিরে আপনাদের আরেকটা নির্বাচন করতে। তারপরে আমরা আসল আওয়ামী লীগের সংগঠন করব, যে আওয়ামী লীগের নেতা হবে দুর্দিনের আওয়ামী লীগের কষ্ট করা, ঘাট খাওয়া নেতা। আমরা অবশ্যই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ তৈরি করব, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ যার ভিতর থাকবে। জাফর কাজীর মতন আদর্শ নিয়ে আওয়ামী লীগ হয় না, যে বক্তব্যে বলে যে নৌকায় ভোট না দিলে বলে আত্মাকে দেলাইবে। এমন আওয়ামী লীগ দেখছেন নাকি জীবন? আমি রেকর্ডিং এখনো আমার কাছে আছে, যে নৌকায় ভোট না দেন তাহলে হাত পাকায় দেওয়া লাগবো। এটা কি আওয়ামী লীগের ভালো করে না খারাপ করে? আজকে তারা ওই থানার সামনে বেঞ্চ পাইতা, ওই আগে যেমন ওই হবু কাজীর কাছে আসলে 2 টাকা খাইয়া কইতো খলিল কাছে যাও, খলিল কইতো ছবির কাছে যাও, ছবি কইতো জাফরের কাছে যাও, জাফর কইতো মোহাম্মদ আলীর কাছে যাও, বা সব মালে মাল। এখন পঞ্চ পাণ্ডবের কামও নাই, এখন নিক্সন চৌধুরী খারাপ। আমি আসছি আপনাদের দোয়া নি, আপনাদের ভালোবাসা নি, যেইখানে বলেন সেইখানে থাইমা আপনাদের উন্নয়ন দেখি, দিনরাত পরিশ্রম করি। আমার বাবা বঙ্গবন্ধু সব থেকে বড় ভাইগনা ছিল, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিল, 7 থানার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল। কিন্তু দুঃখের বিষয় বিচার দিয়ে গেলাম যে আমি ভিডিওতে দেখতে পাই যে জাফরুল্লাহ কাজী পাশে বসা, শফি কাজী আমার বাপ তুলা, মৃত বাপ তুলা গালি দেয়। আমি রাজনীতি করতে আসি, গালি দিলে আমাকে দেন। যদি সমালোচনা করেন আমার করেন, আমার মৃত বাপ তাকে নিয়ে আপনি গালি দেন। একবার দেখছেন সে কে? সে বঙ্গবন্ধুর রক্তের ভাইগনা, যেই দল বেচা শফি কাজী আপনার সংসার চলে। তাই উনি মুরব্বী, বেশি কিছু কমু না। কেন কুকুরের কাজ কুকুর কয়, কামড় দেয় পায়, তাই এগুলো কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? একটা কাম করে দেব, এই সদরপুরের সব রাস্তা যখন হয়ে যাবে, বিদ্যুৎ যখন ঘরে ঘরে পাবেন, মসজিদ মন্দির যখন উন্নয়ন হবে, শেষকালে ভাষাঞ্চলের চেয়ারম্যান কইছে সে আমারে জায়গা দেবে। তার নদীর পারে যে ইউনিয়ন কাউন্সিল, তার সামনে একটা জায়গা আছে,
ওই জায়গা দেবে একটা পাগলা কারণ বানাবে।